আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্যই আমার এই আজকের ভিডিওটি। আসলে আরবি ভাষা না জানলে আরব দেশগুলোতে আপনি অচল। আরবি ভাষা ছাড়া চলাই মুশকিল। তাই খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন। এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরবিতে শ্রোতা এর বাংলা অর্থ পুলিশ। পুলিশকে আরবিতে বলা হয় শ্রোতা। শ্রোতা অর্থ পুলিশ। আরবিতে দাবেত এর বাংলা অর্থ অফিসার। বাংলাতে বলা হয় অফিসার, আরবিতে বলা হয় দাবেত। আরবিতে এমশিক এর বাংলা অর্থ ধরো বা ধরা। বাংলাতে বলা হয় ধরো বা ধরা, আরবিতে বলা হয় এমশিক। আরবিতে এমশি এর বাংলা অর্থ চলা বা চলো। বাংলাতে বলা হয় চলো, আরবিতে বলা হয় এমশিক। এমশি মানে চলো। আরবিতে সাহি বা সাহ এর বাংলা অর্থ সঠিক। সঠিককে আরবিতে বলা হয় সহি বা সাহ। আরবিতে গলত এর বাংলা অর্থ ভুল। ভুলকে আরবিতে বলা হয় গলত। আরবিতে মাক্ষিনা এর বাংলা অর্থ মেশিন। মেশিনকে আরবিতে বলা হয় মাক্ষিনা। আরবিতে তাওলা এর বাংলা অর্থ টেবিল। বাংলাতে বলা হয় টেবিল, আরবিতে বলা হয় তাওলা। তাওলা অর্থ টেবিল। আরবিতে কুরসি এর বাংলা অর্থ চেয়ার। বাংলাতে বলা হয় চেয়ার, আরবিতে বলা হয় কুরসি। আরবিতে মুস্তাশফা এর বাংলা অর্থ হাসপাতাল। বাংলাতে বলা হয় হাসপাতাল, আরবিতে হচ্ছে মুস্তাশফা। মুস্তাশফা অর্থ হাসপাতাল। আরবিতে মারিদ এর বাংলা অর্থ রোগী বা অসুস্থ লোক। রোগী বা অসুস্থ লোককে আরবিতে বলা হয় মারিদ। আরবিতে দাওয়া এর বাংলা অর্থ ঔষধ। ঔষধকে বলা হয় আরবিতে দাওয়া। আরবিতে সাইদালিয়া এর বাংলা অর্থ ফার্মেসি। যেখানে ওষুধপত্র রাখা হয় ফার্মেসি, ওইটাকে আরবিতে বলা হয় সাইদালিয়া। সাইদালিয়া অর্থ ফার্মেসি। আরবিতে ওয়াসাক এর বাংলা অর্থ নোংরা বা অপরিষ্কার। বাংলাতে বলা হয় নোংরা বা অপরিষ্কার, আরবিতে বলা হয় ওয়াসাক। আরবিতে নাদাফা এর বাংলা অর্থ পরিষ্কার। বাংলাতে বলা হয় পরিষ্কার, আরবিতে বলা হয় নাদাফা। আরবিতে আমান এর বাংলা অর্থ বিশ্বাস বা বিশ্বাসী। বাংলাতে বলা হয় বিশ্বাস, আরবিতে বলা হয় আমান। আরবিতে আকিদ এর বাংলা অর্থ নিশ্চিত। নিশ্চিতকে আরবিতে বলা হয় আকিদ। আরবিতে মুমকিন এর বাংলা অর্থ মনে হয় বা সম্ভবত। আরবিতে হাদাসুব এর বাংলা অর্থ এটা দেখো। এখানে হাদা অর্থ এটা, সুব অর্থ দেখা। এটা দেখো এর আরবি অর্থ হবে হাদাসুব। আরবিতে আনা মাফি সুব এর বাংলা অর্থ আমি দেখিনি বা আমি দেখব না। বাংলাতে বলা হয় আমি দেখিনি, আরবিতে বলা হয় আনা মাফি সুব। এখানে আনা অর্থ আমি, মাফি সুব মানে দেখিনি। আরবিতে আনা মা আরব বা আনা মাফি মালুম এর বাংলা অর্থ আমি জানি না। বাংলাতে বলা হয় আমি জানি না, এর আরবি অর্থ হচ্ছে আনা মা আরব বা আনা মাফি মালুম, দুটো একটা বললেই হবে। আনা মা আরব বললেও হবে, আনা মাফি মালুম বললেও হবে। আরবিতে আনা মা ইকদার এর বাংলা অর্থ পারবো না, আমি পারবো না। আনা মা ইকদার মানে আমি পারবো না, মা ইকদার মানে পারবো না। আরবিতে ইকদার এর বাংলা অর্থ পারবো, ইকদার অর্থ পারবো। আরবিতে এসপি এর বাংলা অর্থ কি হয়েছে। আরবিতে এ সাদা এর বাংলা অর্থ এটা কি। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা। বাংলাতে বলা হয় এটা কি, আরবিতে বলা হয় এ সাদা। আরবিতে আনা মশগুল এর বাংলা অর্থ আমি ব্যস্ত। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত। বাংলাতে বলা হয় আমি ব্যস্ত, আরবিতে বলা হয় আনা মশগুল। আরবিতে ইশকালাম এর বাংলা অর্থ কি কথা। এখানে এস অর্থ কি, কালাম অর্থ কথা। বাংলাতে বলা হয় কি কথা, আরবিতে বলা হয় ইশকালাম। আরবিতে হুয়া মিন এর বাংলা অর্থ সে কে। এখানে হুয়া অর্থ সে, মিন অর্থ কে। সে কে, আরবিতে বলা হয় হুয়া মিন। আরবিতে আনা আখু এর বাংলা অর্থ আমার ভাই। এখানে আনা অর্থ আমার, আখু অর্থ ভাই। আমার ভাই আনা আখু। আরবিতে সাদিক এর বাংলা অর্থ বন্ধু। বন্ধুকে আরবিতে বলা হয় সাদিক। আরবিতে আনা ফি মুশকিলা এর বাংলা অর্থ আমার সমস্যা আছে। এখানে আনা অর্থ আমার, ফি
ফি অর্থ আছে, মুশকিল অর্থ সমস্যা। বাংলাতে বলা হয় আমার সমস্যা আছে, আরবিতে হবে আনা ফি মুশকিলা। আরবিতে আসান এর বাংলা অর্থ কারণ। বাংলা অর্থ হচ্ছে কারণ, আরবি অর্থ হচ্ছে আসান। আসান অর্থ কারণ। আরবিতে আনা মাফি শুগল এর বাংলা অর্থ আমার কাজ নেই। এখানে আনা অর্থ আমার, মাফি শুগল মানে কাজ নেই। বাংলাতে বলা হয় আমার কাজ নেই, আরবিতে আনা মাফি শুগল। আরবিতে ওয়াল্লাহ এর বাংলা অর্থ সত্যি। বাংলাতে বলা হয় সত্যি, আরবিতে বলা হয় ওয়াল্লাহ। আরবিতে আইয়ুয়া এর বাংলা অর্থ জি বা হ্যাঁ। জি বা হ্যাঁকে আরবিতে বলা হয় আইয়ুয়া। আরবিতে মিন ফাদলিক এর বাংলা অর্থ দয়া করে। বাংলাতে বলা হয় দয়া করে, আরবিতে বলা হয় মিন ফাদলিক। আরবিতে জিব সুগল এর বাংলা অর্থ কাজ দেন। বাংলাতে বলা হয় কাজ দেন, আরবিতে বলা হয় জিব সুগল। এখানে জিব অর্থ দান বা দেওয়া, সুগল অর্থ কাজ। আরবিতে আতিনি এর বাংলা অর্থ আমাকে দিন। বাংলাতে বলা হয় আমাকে দিন, আরবিতে বলা হয় আতিনি। আরবিতে ইন্দি এর বাংলা অর্থ আমার কাছে। বাংলাতে বলা হয় আমার কাছে, আরবিতে বলা হয় ইন্দি। আরবিতে ইন্দাক এর বাংলা অর্থ তোমার কাছে। বাংলাতে বলা হয় তোমার কাছে, আরবিতে বলা হয় ইন্দাক। আরবিতে হাদ হাগ্গি এর বাংলা অর্থ এটা আমার। বাংলাতে বলা হয় এটা আমার, আরবিতে বলা হয় হাদা হাগ্গি। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার। আরবিতে হাদা হাগ্গাক এটা তোমার। বাংলাতে বলা হয় এটা তোমার, আরবিতে বলা হয় হাদা হাগ্গাক।